আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শুকরিয়া ওয়ালাইকুম আল্লাহ পাকের আসসালাম। দরবারে শুকরিয়া আল্লাহ পাকের দরবারে আজকে যথারীতি আমরা আমাদের যে ট্রেনিং সেশন সেটি শুরু করতে পারছি। যারা অলরেডি অংশগ্রহণ করেছেন এনারা জানতে চায়, জানার আগ্রহ আছে এবং শিখতে চায়। যে কোনো নতুন বিষয় আমরা যখন শিখতে যাই বা জানতে যাই সেখানে আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া লাগে, ধৈর্য সহকারে সে বিষয়টা সম্বন্ধে জেনে প্র্যাকটিস করা লাগে এবং প্র্যাকটিক্যালি ওই বিষয়টাকে ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হয়। ট্রায়াল এন্ড এরর প্রসেসটা যে কোনো বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য জরুরি। আপনি উইদাউট এনি কাইন্ড অফ ট্রায়াল সেখানে এররও হইতে পারে। যখন একটা জিনিস আমরা নতুন করে শিখি, এই শিখে সেটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তখন আমাদের বেশ কিছু ভুল বের হয়। সেই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে আবার আমরা সামনে এগিয়ে যাই। আবার যখন আমরা এগোতে যাই তখন নতুন কিছু ভুল হয়তো বা বের হয়। সেই ভুলগুলা থেকে আমরা আবারও শিখে তারপর আবার আমরা সামনে আগাই। দয়া করে এই প্রসেস মাইক্রোফোনটা সামনে নিন। সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে না। এই প্রসেসের মধ্য দিয়ে এখন কি ঠিক আছে? না, এখনো সাউন্ড পরিচ্ছন্ন না। হ্যালো, ইজ ইট ওকে? হ্যালো, কিছুটা আস্তে শোনা যাচ্ছে। ওকে, ইটস ওকে। আমি জোরে কথা বললে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ট্রায়াল এন্ড এরর প্রসেস এর মাধ্যমেই বেসিক্যালি আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাই। সুতরাং কেউ যদি আমরা ভুল হবে, ভুল হতে পারে এই কারণে স্টার্টই না করি তাহলে সেখান থেকে কখনো ডেভেলপমেন্ট পসিবল না। এ কারণে অলওয়েজ জানতে থাকা, জানার প্রসেসের মধ্যে থাকা এবং আমরা আইএফএক্স ভিউর ব্যানারে যে প্রোগ্রাম ট্রেনিং সেশন কন্টিনিউয়াসলি চলছে এবং যেটার স্পন্সর হচ্ছে ওয়ান রয়্যাল, এটা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউয়াসলি গিয়ে কন্টিনিউ করব এবং আমরা যেটা চাই যারা যারা এই লার্নিং প্রসেসের মধ্যে অংশগ্রহণ করছেন এনারা প্রত্যেকে ট্রেডিং কি, ফাইন্যান্সিয়াল ট্রেডিং সংক্রান্ত বিষয়ে এক্সপার্টিস অর্জন করবেন। তো এই প্রত্যাশায় আজকের মতো আমাদের যে ট্রেনিং সেশন সেটি শুরু করছি। আজকে আমাদের ট্রেনিং সেশনের বেসিক যে সাবজেক্ট সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। যে কোনো বিষয়ে করতে গেলে পরে, যে কোনো নতুন বিজনেস করতে গেলে পরে প্রথমে আগে অ্যানালাইসিস করা প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে, নো ম্যাটার হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন আর সার্কামস্ট্যান্সেস ইউ আর ফেসিং, সেটা জব হোক, বিজনেস হোক অথবা গিয়ে আপনি কোনো নতুন মানুষের সাথে পরিচয় হোক, প্রথমে আগে সময় দিয়ে সেই মানুষ সম্বন্ধে, জব সম্বন্ধে অথবা বিজনেস সম্বন্ধে সেটা যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টের সাথে আগে নিজেকে ম্যাচ করাতে হয়। যখন আপনার ওই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে তখন যেয়ে আপনি সেটা সম্বন্ধে ধারণা, অনুমান অথবা তার সাথে কিভাবে বিহেভ করতে হবে সেটা কিন্তু আপনি বুঝে যান। প্রত্যেকটা মানুষ যেরকম ভিন্ন, প্রত্যেকটা মানুষের আচরণ ভিন্ন এবং প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কের কারণে তার সাথে কথা বলা সেটাও কিন্তু ডিফারেন্টই হবে। এক্সাক্টলি আমরা যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে আসি সেই মার্কেটেরও কিন্তু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিছু টার্মস আছে। সেই ল্যাঙ্গুয়েজ এবং টার্মস গুলো আমাদের আন্ডারস্ট্যান্ড করে সেগুলাকে পারফেক্টলি উপলব্ধি করার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারি। এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে মূলত অ্যানালাইসিস। এই অ্যানালাইসিস
একটা কন্টিনিউয়াস প্রসেস বিকজ অফ মার্কেট ইজ এ কন্টিনিউয়াসলি চেঞ্জিং কন্ডিশন। এই মার্কেটে আপনি প্রতিনিয়ত মানুষের মন যেমন প্রতিনিয়ত বদলায়, এই মার্কেটের কন্ডিশনও প্রতিনিয়ত চেঞ্জিং, এভার চেঞ্জিং সিচুয়েশন এবং পৃথিবীর সকল ফাইন্যান্সিয়াল ইভেন্ট, পলিটিক্স, পাশাপাশি হচ্ছে আপনার জিওপলিটিক্যাল কন্ডিশনস, ডিজাস্টার্স, ওয়ার, হোল লট অফ সিচুয়েশনস এগুলা কিন্তু এই মার্কেটের উপরে ডিরেক্টলি কানেক্টেড। নট অনলি দ্যাট, একটা বিজনেস, একটা দেশের সাথে আরেকটা দেশের বিজনেসের ডিল, নিউ ডিল, প্রিভিয়াস ডিল, বাণিজ্য ঘাটতি, একটা ব্যাংকের ইন্টারেস্ট রেটস, হোল লট অফ থিংস কম্বাইন্ডলি এই ফাইন্যান্সিয়াল মার্কেটকে পরিচালনা করে। তার উপরে এই সকল বিষয় নিয়ে ট্রেডারদের যে সাইকোলজি, অর্থাৎ যারা মার্কেটে বেসিকলি প্লে করে, এই মার্কেটে কিন্তু সবাই প্লেয়ার। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন পৃথিবীর অন্যান্য সেক্টরে বা কোনো একটা গেমে প্লেয়ারের সংখ্যা কিন্তু কম, কিন্তু দর্শকের সংখ্যা বেশি। বাট এই মার্কেটে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই মার্কেটে কিন্তু এভরি ওয়ান ইজ প্লেয়ার, দর্শক কিন্তু কেউ না। বড় ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে শুরু করে আপনি আমি প্রত্যেকে আমরা কিন্তু বেসিকলি প্লেয়ার, এন্ড উই আর প্লেয়িং ফর উইনিং। যখনই কেউ প্লে করে তখন কিন্তু আমরা উইনিং করি, তাহলে উইনিং এর জন্যই খেলি, জেতার জন্য খেলি। তো দ্যাট ইজ ডিফারেন্ট মার্কেট কন্ডিশন, যে মার্কেটে আসলে কেউই দর্শক না, সকল পার্টিসিপেটই কিন্তু বেসিকলি প্লেয়িং। সো দ্যাট ইজ ওয়াই এই মার্কেটের স্ট্রাকচারটা ডিফারেন্ট। আর এই ডিফারেন্ট মার্কেটের স্ট্রাকচারটা বারবার অ্যানালাইসিস শর্টকাট নিয়ে কারো কাছ থেকে হচ্ছে গিয়ে সিগন্যাল নিয়ে আপনি এই মার্কেটে ট্রেড যদি করতে থাকেন, আফটার এ সার্টেন পিরিয়ড আপনার একটা সময় কিছু প্রফিট হলেও ফাইনালি এটা আপনার যে মূল গোল, অর্থাৎ মঞ্জুলে মকসুদে আপনার পক্ষে পৌঁছা বেসিক্যালি ইম্পসিবল। যেটা করা লাগবে সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে সমক্ষ ধারণা এবং ধারণা নিয়ে মার্কেট শুরু করা। আজকে আমাদের সেশন সেই অ্যানালাইসিস নিয়ে। অ্যানালাইসিসে আমরা আজকে মূলত যে বিষয়টা জোর দিব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো মার্কেট অ্যানালাইসিস সম্বন্ধে আমরা ধারণা নিলাম। ৩ ধরনের অ্যানালাইসিস আছে। একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে সেন্টিমেন্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে থিংস হ্যাপেন এগেইন এন্ড এগেইন, অর্থাৎ একই ঘটনা আমরা প্রায়ই দেখি যে আমরা একই কাজ বারবার করি, আমরা একই ভুল অনেক সময় বারবার করি, আমরা একই ঘটনার পুনরাবৃত্তি প্রতিনিয়ত ঘটাই। এই ঘটনার প্রতিনিয়ত ঘটানোটা এটা আমাদের মার্কেটের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে ঘটে। যেমন রিসেন্টলি একটা ইভেন্ট যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা আন্ডারস্ট্যান্ড করে যাব যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। যেমন রিসেন্টলি জাস্ট গত দিনের যে মার্কেট কন্ডিশন আমরা যদি একটু অবজারভেশন করি, তাহলে আমরা সবাই বুঝে যাব যে হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন। যেমন আমরা এখন আসলাম হচ্ছে গিয়ে আপনার গোল্ড চার্টে, কেমন? তো গোল্ড চার্ট যদি আমি দেখি, একটু চেঞ্জ করে নিই। গোল্ড চার্টে যদি আমি দেখি, তাহলে আমরা দেখব একটা সিমিলার ঘটনা, যে ঘটনাটা এর আগেও একবার ঘটেছিল এবং সেম ইভেন্ট আমরা আবার কিন্তু এখন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার মান্থলি, সরি 30 মিনিট, না উইল গো টু মান্থলি ক্যান্ডেল। আমরা মান্থলি টাইম ফ্রেমে চলে যাই, 1 মান্থ, সি হোয়াট হ্যাপেন্স। জাস্ট 1 মাস আগে অক্টোবর অক্টোবর মাসে মার্কেট প্রাইস একবার রিচ করলো ২৭৮৮ পর্যন্ত, অর্থাৎ অ্যারাউন্ড ২৭৯০, ২৭৯০ রিচ করতে পারেনি। সেই ইভেন্টে গত
পরশুদিন পর্যন্ত মার্কেট অর্থাৎ লাস্ট যে যখন ক্লোজ হলো ফ্রাইডেতে, তখন মার্কেট কিন্তু অলমোস্ট সেই জোনে আবার যায়। ২৭৮৫-৮৬ ওই জোন পর্যন্ত মার্কেট আবার টাচ করে। সি এবং তারপরে দেখেন একেবারে একইভাবে আইডেন্টিক্যালি সেই মার্কেট কিন্তু আমরা যদি দেখি, সেই মার্কেট কিন্তু ফল করে ২৭৪০ পর্যন্ত চলে আসে এবং আপনারা খেয়াল করলে দেখবেন এই আইডেন্টিক্যাল চার্টটা অলমোস্ট যখন অক্টোবরে ছিল মান্থলি ক্যান্ডেলে যেখান পর্যন্ত আছে, এখন যেকোনোভাবে হোক চার্টটা কিন্তু অলমোস্ট আজকে পর্যন্ত সেই জায়গায় আছে। তাহলে এই যে একটা ইভেন্টস, যে ইভেন্টসটা হচ্ছে গিয়ে একবার ঘটেছিল ২ মাস আগে, ২ মাস ৩ মাস আগে, সে একই ইভেন্টস আবার কিন্তু ২ মাস পরে আবার ঘটলো। তার মানে কি? একই ঘটনা আবার আবর্তিত হলো। এই ঘটনাটাই হচ্ছে বেসিক্যালি টেকনিক্যাল অ্যানালাইসিস এর মূল। এইভাবে চার্টে আমরা আনলিমিটেড টাইম না হলেও অনেক ঘটনাই আমরা একাধিকবার ঘটতে দেখি। এই যে একাধিকবার ঘটে, এই ঘটার কারণে এই ঘটনাটা নিয়ে বা এই যে এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়ে যে এনালাইসিস করা হয়, সেটাই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিস এর মূল যে সূত্র সেটা হচ্ছে হিস্ট্রি টেন্ডস টু রিপিট ইটসেলফ, অর্থাৎ একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়। এর মূল সায়েন্স হচ্ছে সেটা হচ্ছে যে আমরা মানুষ, আমরা একই ভুল, একই কাজ বারবার করি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই ঘটনাটাও মার্কেটে আবর্তিত হয়। এটাই মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস এর মূল ফান্ডা। এরপরে যে অ্যানালাইসিস নিয়ে আমরা আজকের সেশনে কথা বলব সেটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে এমন একটা বিষয়, অনেক সময় আমরা খেয়াল করে দেখব যে আমরা একটা কাজ করতে যাচ্ছি। কাজ করতে যাওয়ার পর দেখবেন আমি আসলে চাচ্ছি একরকম করতে, কিন্তু হঠাৎ করে হয়ে যাচ্ছে একরকম। আমি চাচ্ছি আমি রাখবো না। নিজেকে অনেক বেশি বোঝালাম যে আমি রাগ করব না। সে ফ্যামিলি কোনো একটা ইস্যুতে বা কোনো একটা ফ্রেন্ডের সাথে কোনো একটা ইস্যুতে। আপনি ভাবলেন যে আপনি রাগ করবেন না। কিন্তু দেখলেন যে আপনি আপনাকে কন্ট্রোল করতে পারছেন না। হঠাৎ করে ওই সময় যখন আসলো তখন আপনি রেগে গেলেন। That is what psychology. It is sometimes unpredictable. অর্থাৎ আপনি আপনার নিজের সাইকোলজিকেই যদি রিড করতে যেয়ে মাঝে ফেইল করে ফেলি, তাহলে যখন accumulative সাইকোলজি হবে, সেই সাইকোলজি রিড করতে কিন্তু আমাদের ফেইল, ভুল হতেই পারে। তো এই accumulation সাইকোলজিটা মার্কেটের উপর কিভাবে ইমপ্যাক্ট করে? ধরেন এমনও অনেক ঘটনা ঘটে যে আমরা দেখতেছি ফান্ডামেন্টাল নিউজ, আমরা বুঝতেছি ফান্ডামেন্টাল নিউজটার কারণে মার্কেটে প্রাইস হচ্ছে গিয়ে সেল বা আপ হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে মার্কেট সেলে না যেয়ে বায়ে চলে যাচ্ছে। accumulative সাইকোলজি যদি ফেইল করে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই কারণে সাইকোলজি সম্বন্ধে আমাদের মার্কেট থেকে ধারণা থাকাটা খুবই জরুরি। এই সাইকোলজি সম্বন্ধে ধারণা থাকতে হলে আমাদেরকে যেটা এনালাইসিস পারফেক্টলি করব, ধারণা করতে পারবে। এই যে ৩ টা এনালাইসিস, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল, এই ৩ টাকে আপনি একটা টুল মতো যদি চিন্তা করেন, সেই টুলের আপনি হচ্ছে গিয়ে খুঁটি হিসাবে ভাবতে পারেন। লাইক হোয়াট? ধরেন একটা টুল আমরা এখানে ড্র করলাম, হ্যাঁ? এই টুলটার আমি যদি ৩ টা খুঁটি দিই 1, 2, 3, এই ৩ টা খুঁটির কম্বিনেশনে আপনার হচ্ছে এই টুলটা দাঁড়ানো। যদি কোনো কারণে আপনি একটা খুঁটিকে ক্রস করে দেন, তাহলে যেমন ঘটনা ঘটবে, অর্থাৎ সেই টুলটা কিন্তু ভেঙে পড়ে যাবে। এক্সাক্টলি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার যখন বিল্ড আপ করবেন, তখন আপনাকে অবশ্যই এবং অবশ্যই আপনাকে কিন্তু এই ক্যালকুলেশনটা করে নেয়া লাগবে। না আমরা দেখলাম আমরা কখনো এরকম ভুল কিন্তু করি না। কিরকম? যে আপনি যখন আপনার বাসায় কোনো একটা পরিকল্পনা করেন, তখন কিন্তু আপনি আপনার বাথরুমটা একটা প্ল্যানিং করে রাখেন।
আপনার গেস্ট রুমটা একটা প্ল্যানিং করে নেন। আপনার রান্নাঘরটা একটা চমৎকার প্ল্যানিং এ রাখেন। কেন? কাজে হচ্ছে গিয়ে আপনি এই প্ল্যানিং এর মাধ্যমে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কি? যাতে হচ্ছে কোনো কারণে আপনার কোনো ধরনের মিস্টেক না হয়। একটা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে আপনি কাজটা করেন। কিন্তু যখন আমরা ফাইন্যান্সিয়াল ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, আমরা যখন টাকা ইনভেস্টমেন্ট করব কোনো জায়গায়, সেরকম কোনো কাজ করতে যাই, সেখানে যেয়ে আমরা প্রপার প্ল্যানিং করতে চাই না বা প্রপার প্ল্যানিং আমরা করি না। কেন? বিকজ অফ আমরা আন্ডারস্ট্যান্ড করি না যে এখানে প্রপার প্ল্যানিং এর ভ্যালুটা কত? প্রপার প্ল্যানিংটা কেন জরুরি? আমি সবাইকে বলব, আপনি আপনার ৳১ ইনভেস্টমেন্ট করার আগে, আপনি আপনার ৳১ ইনভেস্টমেন্ট করার আগেও অবশ্যই এবং অবশ্যই মার্কেট সম্পর্কে একটা সমক্ষ ধারণা নিয়ে নিবেন। সেটা যদি একদম প্রায় প্রো পর্যায়ে নাও হয়, অন্তত বিগিনার লেভেলে, বেসিক লেভেলে বা ফাউন্ডেশন লেভেলে। সেজন্য আমরা আপনার পাশে আছি এবং আমরা এভাবে করে ইনশাআল্লাহ পাশে থাকবোও বটে। তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই মার্কেট সম্বন্ধে আমাদেরকে যেটা করতে হবে, কমপ্লিটলি এই মার্কেটটাকে আমাদের আন্ডারস্ট্যান্ড করা লাগবে এবং তারপর যে আমরা হচ্ছে গিয়ে কিন্তু এটা থেকে বেস্ট যে রেজাল্টটা আছে সেটা কিন্তু পাবো। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আজকে আমাদের ডিটেইলস টপিকস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা একটা ডিটেইলস ম্যাটার, অনেক বড় একটা বিষয়। ওয়ার্ল্ড ইকোনমি এটার সাথে কানেক্টেড। আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান অথবা আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা অথবা পৃথিবীর কোথাও আনস্টেবল কন্ডিশনস, এই সবকিছুর কম্বিনেশনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তৈরি হয়। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর উপরে এক্সপার্ট হওয়ার কথা আপনাকে বলছি না। তবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে ধারণা থাকা অত্যন্ত জরুরি। আদারওয়াইজ হঠাৎ করে অনেক সময় আপনি মার্কেটে আনএক্সপেক্টেড এবং আনইভেন মুভমেন্ট দেখবেন। যেগুলো আপনাকে কিন্তু হঠাৎ করে আপনাকে নার্ভাস করে দিবে এবং আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার ট্রেডিং এর যে প্ল্যান কমপ্লিটলি হচ্ছে গিয়ে আপনি প্ল্যান থেকে বের হয়ে গেছেন। রিজন? বিকজ অফ আপনি ফান্ডামেন্টালি সাউন্ড না। ফান্ডামেন্টাল সম্বন্ধে মিনিমাম ধারণাও আপনার নাই। রিসেন্টলি একজন ট্রেডারের সাথে আমি মিট করলাম। যিনি হচ্ছে গিয়ে বেসিক্যালি ক্রিপ্টো ট্রেডিং করতেন। তো উনি যেদিন হচ্ছে গিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্প আ পলিটিক্যালি আপনার হচ্ছে গিয়ে ইলেক্টেড হলেন, সেই দিন নভেম্বরের ৬ তারিখ উনার এটা আসলে ধারণা ছিল না। তো না থাকার ফলে উনি কিন্তু একটা বিশাল অঙ্কের লস করলেন। পরে আমার সাথে কনভারসেশন এর সময় বলল যে, "ভাই আমি আসলে হ্যাঁ, আমার খেয়াল ছিল না বা আমি আগে থেকে জানতাম। কিন্তু এক্সাক্ট ডে তে আমার আসলে জানা ছিল না।" যার ফলে সে তার ট্রেডিং এর যে লট সাইজ এ একটা ভুল করে ফেলে। তারপরে এবং এই ফান্ডামেন্টাল ইভেন্ট মিলে সে কিন্তু অনেক বড় একটা লস করে ফেলে। আমার কথা হচ্ছে আমরা খেয়াল করে দেখবেন ৳৫ কোনো বিষয়ে কম দেওয়ার জন্য আমরা কিন্তু দামাদামি করি। এক দোকানে যদি বলে যে আলু ৳২৫, আরেক দোকানে যদি বলে ৳৩০, আমরা ৫ মিনিট হেঁটে যেয়ে হলেও ৳২৫ আলা দোকান থেকে নিয়ে আসি। আমিও তাই করি। হোপফুলি আপনারাও তাই করেন। তাহলে সেখানে এত কষ্ট করে ৳৫ করে ৫ কেজি আলুতে ৳২৫ সেভ করে সেই টাকা যখন আপনি কোথাও বিনিয়োগ করবেন, সেটা যেন হাসতে, হাসতে সেটা যেন আপনার অবহেলার কারণে নষ্ট হয়ে না যায়। এ বিষয়ে আমাদেরকে কিন্তু খেয়াল রাখা লাগবে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে মার্কেট সম্বন্ধে সে ধারণাটা দেয়। দেখেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ১ম এ কিন্তু উনি বিজনেস নিয়ে কথা বলা শুরু করে দিলেন। কি? যে কানাডার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি এত, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি এত, চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি এত। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই বাণিজ্য ঘাটতি মিটাইতে হবে। এবং উনি ১ম এ এসে বললেন যে, "আমাদের গাড়ি বানানোর জন্য কানাডাকে লাগে না। এখন যদি কানাডা গাড়ি বানাতেই চায়, তাহলে তাকে এক্সট্রা যে ট্যারিফ ওইটা কিন্তু দিতে হবে।" তো এইজন্য উনি কতটা স্ট্রিক্ট যে কানাডার প্রেসিডেন্ট যখন আসলেন উনাকে রিকোয়েস্ট করার জন্য, উনি বললেন, "বাড়তি ট্যারিফ দেন অথবা আমাদের 51 স্ট্রেট হয়ে যান।" তার মানে বেসিক কথা হচ্ছে আপনাকে বাড়তি ট্যারিফ আমাকে দিতেই হবে।
এবং সেই একইভাবে উনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথেও সেম কন্ট্রাক্টসে যাওয়ার কথা ভাবছেন। মেক্সিকোর সাথেও কিন্তু উনি ট্যারিফ বাড়ায় দিচ্ছেন। তো এই যে বিষয়টা, এটা কিন্তু মার্কেটের উপরে সিরিয়াস লেভেলে ইমপ্যাক্ট করে। রিসেন্টলি আপনার ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধবিরতি এবং সেখানে যে আপনার বন্দি বিনিময় স্টার্ট হয়েছে, সেটা কিন্তু দেখেন আজকে মার্কেটের উপরে আপনার সিরিয়াসলি ইমপ্যাক্ট করেছে। আজকে উইদাউট এনি কাইন্ড অফ মেজর নিউজ ইভেন্ট শুধুমাত্র এই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু মার্কেটে মুভমেন্ট হচ্ছে এবং গোল্ডের মতো কারেন্সিতে আমরা কিন্তু হিউজ মুভমেন্ট লক্ষ্য করছি আজকে ফান্ডামেন্টাল ইভেন্টের কারণে। সো ফান্ডামেন্টাল ইভেন্টস গুলা ম্যাটার। কিভাবে ইমপ্যাক্ট হবে সেটা ডিপেন্ড করে সাইকোলজির উপরে। কিন্তু ইভেন্টস গুলার কারণে মার্কেটে মুভমেন্ট হবে এটা কিন্তু আমরা কনফার্ম। তো কোন ইভেন্টস গুলা এই বিষয়গুলাকে নিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে ধারণা থাকা দরকার। গভর্নমেন্ট ক্রাইসিস, পলিটিক্যাল ইস্যু, এটা একটা সিরিয়াস ইস্যু। তারপরে সরকার বা মন্ত্রী পর্যায়ে কোনো বড় পরিবর্তন, দেশের অর্থনৈতিক সূচক প্রকাশনা, আন্তর্জাতিক দ্বন্দ্ব, ইলেকশন পূর্ববর্তী সময়, প্রাকৃতিক দুর্যোগ, এগুলা মার্কেটে হিউজ ইমপ্যাক্ট করে। তো ইকোনমিক ডেটা গুলা সম্পর্কে আমরা কিভাবে ধারণা নিব, এবং যেমন এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, একটা দেশে ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে ওই দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। রিসেন্টলি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ইউরোপের যে কান্ট্রি গুলোতে আছে, এগুলাতে একসময় যে প্রোডাকশনের আপনার হচ্ছে রাজত্ব ছিল, সেটা কিন্তু যে করে হোক চাইনিজ মার্কেট দখল করে নেয়াতে ইউরোপে এখন কিন্তু ব্যাপক আপনার হচ্ছে গিয়ে কর্মশূন্যতা তৈরি হয়েছে। আমি ইতালিতে ছিল এরকম এক ব্যক্তির কাছ থেকে জেনেছি, ইতালির অনেক বড় বড় ফ্যাক্টরি এখন কিন্তু আপনার বা ইন্ডাস্ট্রি এখন কিন্তু হচ্ছে বন্ধের পথে। কেন? বিকজ অফ যে প্রাইস তারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট তৈরি করে ইতালি থেকে ইতালিতে পাচ্ছে, তার থেকে চায়না থেকে নিয়ে আসলে তার থেকে কমে তারা পেয়ে যাচ্ছে। এবং যত যাই কিছু বলি না কেন, আমরা মানুষ কিন্তু আসলে ওই যে বললাম যে ৳৫ আলু সেভ করার জন্য প্রয়োজনে ৫ মিনিট হেঁটে যাব। তারপরে আমি সেভ করব। এটাই হচ্ছে accumulative সাইকোলজি। এই কারণে হচ্ছে গিয়ে আপনার ইউরোপে ইন্ডাস্ট্রি যে এক্সপানশন হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনি খেয়াল করে দেখেন লাস্ট কতগুলা বছরে আমরা যদি একটু অবজারভেশন করি, ইউরো এবং ইউএস ডলারের যে চার্ট সেটা যদি আপনারা খেয়াল করেন লঙ্গার ভার্সনে আজকের দিনের প্রফিট, আজকের দিনের লস, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য লঙ্গার ভার্সন। আমরা যদি লং রানে খেয়াল করি, অর্থাৎ মান্থলি চার্টে যদি আপনি একটু দেখেন, তাহলে আপনি কিন্তু বুঝবেন আমি কি মিন করতে চাচ্ছি। দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং ইন হচ্ছে গিয়ে ইউরো ইউএসডি চার্ট। দেখেন লাস্ট কতগুলা মাস ধরে কোন পর্যায়ের প্রাইস থেকে এই প্রাইসটা কোন পর্যায়ে এসেছে, আরো পিছনে চলে যান, হ্যাঁ, যেখানে প্রাইসটা একটা সময় ছিল কত 1.6, সেই 1.6 থেকে এখন কিন্তু প্রাইস ফল করতে করতে আজকের দিনের প্রাইস কত কত এটা কিন্তু মান্থলি ক্যান্ডেল, তাই না? আজকের দিনের প্রাইস কত আমরা দেখি আজকের প্রাইস কত, এখনকার রানিং প্রাইস অর্থাৎ 1.05 রাউন্ড। তাহলে এই মার্কেটে এত বড় ফল হলো, অলমোস্ট আপনার হচ্ছে 5,500 পিপস। ওয়াই? এটা কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইস্যু, কমপ্লিটলি ফান্ডামেন্টাল রিজন। অর্থাৎ ইউরোর অ্যাকুমুলেটিভ যে ফাইন্যান্স এবং অর্থনীতি সেটা কিন্তু আপনার করেছে, সংকুচিত হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মার্কেটে এই ধরনের পরিবর্তন আমরা কিন্তু খেয়াল করছি। আপনি যদি জিবিপি ইউএসডির ক্ষেত্রে খেয়াল করেন তাহলেও কিন্তু সেম। এবং সেখানে গেলে আপনি দেখবেন প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স, প্রোডাক্টিভিটি, বিজনেস ইনভেন্টরিজ, ডিউরেবল গুডস, জবলেস ক্লেম। তাহলে কি হচ্ছে, ইউরোপের মার্কেটে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আপনার হচ্ছে গিয়ে কমছে, তাহলে সেখানে জবও কিন্তু নতুন তৈরি হওয়ার প্রবণতা কমছে। তাহলে জব যদি নতুন তৈরি হওয়ার প্রবণতা কমে, তাহলে হোয়াট হ্যাপেন্স, আলটিমেটলি সেখানে কিন্তু আপনার পসিবিলিটিসও কমছে।
এবং আপনি অন্যান্য যে ডেটা আছে সেগুলোর উপরে ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচার বা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার আছে সেটা যে কারেন্সির জন্য লঙ্গার ভার্সনে ভালো, লং রানে সেই কারেন্সিই কিন্তু ভালো করবে। বিকজ অফ সেখানে অন্যান্য যে বাহির থেকে যে ইনভেস্টররা আছে তারা ইনভেস্ট করবে। বাহির থেকে যখন ইনভেস্টররা ইনভেস্ট করবে তখন সেখানকার যে কারেন্সির প্রাইস সেটার ভ্যালু বাড়বে। ইকোনমির জন্য ভালো। নিউজ জানার জন্য আমরা প্রতিদিন সকালে আমি মনে করি অনলি 30 মিনিটস আপনি যদি অবজার্ভ করেন দ্যাট ইজ এনাফ। যে সাইটগুলো আমরা ফোর্বস, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনবিসি, সিএনবিসিতে বেশ নিউজ হতে থাকে। সিএনএনে বিভিন্ন পলিটিক্যাল আপডেট কিন্তু আমরা পেতে থাকি। পাশাপাশি ফাইন্যান্সিয়াল টাইম, বিজনেস উইক, বিজনেস রিলেটেড আর কি। আপনি একবার হেডলাইন গুলো একটু দেখে নিলেন। কোন একটা হেডলাইন যদি একটু সিরিয়াস ইম্প্যাক্টফুল মনে হয় সেটা নিয়ে আর একটু ডিটেলস অবজারভেশনে গেলাম। পাশাপাশি আপনার হচ্ছে investing.com, এটা খুবই জনপ্রিয় একটা সাইট। ফরেক্স ফ্যাক্টরি, এটা নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলস। তারপর হচ্ছে এফএক্স স্ট্রিট, তারপর হচ্ছে ডেইলি এফএক্স, ট্রেডিং ভিউ, বিজনেস ইনসাইডার, ফক্স নিউজ। তো আমরা একটা নিউজ সাইট সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। এই নিউজ সাইটটাতে আপনি সবকিছু এক পেজের মধ্যে আপনার প্রয়োজনীয় যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন। এই নিউজটা হচ্ছে আপনার ফরেক্স ফ্যাক্টরি। আমরা প্রত্যেকে আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজার থেকে গুগল ক্রোমে যাব, যে আমরা সার্চ করব ফরেক্স ফ্যাক্টরি, চলে আসবে। এই যে চলে এসেছে। এক পেজের মধ্যে আপনি ওভারঅল একেবারে উপর থেকে নিচ পর্যন্ত টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। এবং সাইটটা কিন্তু সাইটটা সাইকোলজি আন্ডারস্ট্যান্ড করার জন্য অনেক ইম্পর্টেন্ট। বিকজ অফ দেখেন একই সাইটে 19,602 জন ট্রেডার এখন অনলাইনে আছে এবং এরা প্রত্যেকেই কিন্তু ট্রেডিং এর সাথে কানেক্টেড, জড়িত সারা পৃথিবী থেকে। সো এটা একটা ভাইটাল সাইট। এখানে বিভিন্ন রকম ফোরামস আছে, ট্রেড নিউজ আছে, ক্যালেন্ডার আছে, মার্কেট সম্পর্কে ধারণা আছে, ব্রোকার সম্পর্কে ধারণা আছে। এখানে আমরা হচ্ছে গিয়ে টাইমটা আগে একটু দেখে নিব যে আমাদের যে টাইম, যেমন এই যে এখানে যে টাইম আছে আপনার, আমার যে মোবাইল বা হচ্ছে গিয়ে ডেস্কটপে যে টাইম আছে সে সেম টাইম কি আপনার হচ্ছে এখানে আছে কিনা এটা আমরা একটু দেখে চেক করে নিব। সেভ সেটিংস। তারপরে আমরা একটু নিচে যদি চলে আসি তাহলে এখানে একটা স্ক্যানার আছে। স্ক্যানারে আপনি শর্টকাট মার্কেট সম্পর্কে একটা ধারণা পাবেন। যেমন দেখেন ইউরো ইউএসডি লাস্ট 6 ঘন্টায় ওভারঅল 2 পিপস মুভমেন্ট হয়েছে, অর্থাৎ উপরেও গেছে নিচেও গেছে, তো ক্যালকুলেটিভলি অনলি 2 পিপস। জিবি ইউএসডির ক্ষেত্রে -22 অর্থাৎ 22 পিপস ফল করেছে। ইউএসডি জেপি এর ক্ষেত্রে 10, সুইস ব্যাংকের ক্ষেত্রে 6, ক্যাডের ক্ষেত্রে 39, অস্ট্রেলিয়ান সব দিক থেকে অবজারভেশন করলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে সবচেয়ে স্ট্রং কন্ডিশনে আছে হচ্ছে ইউএস ডলার। তাহলে মার্কেট সম্পর্কে আমি একটা ওভারঅল ধারণা কিন্তু পেয়ে গেলাম। এরপর একটু নিচেই আছে আজকের দিনের নিউজগুলা। আজকের দিনে কি কি নিউজ আছে। আজকে আজকের নিউজে আমরা যেটা দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন চায়নার একটা নিউজ ছিল। চায়নার ম্যানুফ্যাকচারিং যে পিএমআই, অর্থাৎ রেড কালার যে নিউজটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার ভাইটাল। তাহলে আমরা কোনো নিউজ দেখার জন্য যেটা করব সেই যে ডিটেইলের নিচে আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে আমরা বুঝে যাব যে এই সিএনআই ম্যানুফ্যাকচারিং পিএমআইটা মূলত কি। সিএনআই ম্যানুফ্যাকচারিং পিএমআইটা হচ্ছে এটা লেভেল অফ ডিফিউশন ইন্ডেক্স বেসড অন সার্ভে
purchasing manager in the manufacturing industry. অর্থাৎ চায়নাতে যত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে এদের যে ম্যানেজাররা আছে অর্থাৎ যারা হচ্ছে গিয়ে আপনার পারচেস করে তাদের সাথে তাদের সাথে আলোচনা করে এটার একটা ধারণা নেওয়া হয়। যদি সেটা ভালো হয় অর্থাৎ গত আপনার হচ্ছে গিয়ে মাসের চেয়ে রানিং মাসে পারচেস যদি বেশি করে ম্যানেজাররা তাহলে যে ইন্ডেক্সটা আছে ইন্ডেক্সটা বেশি হবে। আর যদি কম করে তাহলে সেটা কম হবে, হুইচ ইজ ব্যাড ফর ওভারঅল ইকোনমি অফ চায়না অর যে কোনো যে দেশ সে দেশের জন্য। তো আজকে চায়নার যে নিউজটা আসছে এই নিউজটাও দেখেন নেগেটিভ আসছে। চায়নার নিউজ যখন নেগেটিভ আসে সেটাও ইউএস ডলারের জন্য একটা পজিটিভ নিউজ। যখনই চায়নার জন্য কজ অফ চায়না ওয়ার্ল্ডের হচ্ছে গিয়ে মাঝে মাঝে ফার্স্ট মাঝে মাঝে সেকেন্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশনে আছে, সুতরাং এরা একদম কানেক্টেড ওতপ্রোতভাবে। যখন চায়নার নিউজ খারাপ আসলো সেটার ইম্প্যাক্টও কিন্তু মার্কেটের উপর পড়ে এবং আজকে আমরা কিন্তু ওভারঅল ইম্প্যাক্টের মধ্যে এটাও একটা কারণ হিসেবে বিবেচনা করতে পারি। দুইটা নিউজই খারাপ আসছে চায়না, নন ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং পিএমআই দুইটাই নেগেটিভ আসছে। তারপরে আমরা দেখি নিচে এসে এখানে কি কি আপনার হচ্ছে গিয়ে ইসে আছে। এই দেখেন আজকের আজকের সবচেয়ে মানে লোয়েস্ট পারফরমেন্স হচ্ছে ব্রিটিশ পেয়ারের। ব্রিটিশ রিটেল ফেসেস এর reckoning as 230 years old chain looks to sell its high। এখানে আমরা চাপ দিলেই বুঝবো হাই স্ট্রিট স্টোর, অর্থাৎ ওরা ওদের যে দোকানটা আছে এটা বিক্রি করে দিছে, একটা রিটেল, হ্যাঁ এটা সেল করে দিছে। তাহলে যদি সেল করে দিয়ে থাকে তাহলে আলটিমেটলি এটা কোনো একটা বা আলটিমেট একটা সিচুয়েশন বা একটা ইন্ডিকেটর যেটার উপরে আপনার হচ্ছে গিয়ে মার্কেটে একটা ইম্প্যাক্ট আজকে কিন্তু করেছে। পাশাপাশি দেখেন গ্রোথ ইন টেক্সাস ম্যানুফ্যাকচারিং পিকস আপ পেস ইন জানুয়ারি। গ্রোথ ইন টেক্সাস অর্থাৎ আমেরিকার একটা স্টেট টেক্সাস, ওখানে ম্যানুফ্যাকচারিং এর ঘটনাটা আপ হয়েছে। তারপরে আপনার এই যে নিচে ইউএস মান্থলি নিউ রেসিডেন্সিয়াল সেল ডিসেম্বরে, অর্থাৎ আমরা এখানে আসতে পারে একটা সাইটে আসলে আপনি ওভারঅল মার্কেট সম্পর্কে একটা হিউজ ধারণা পাবেন। এবং দেখেন কর্নারে ফিল্টার নামক একটা অপশন আছে যেখানে আপনি চাইলে যে কারেন্সি গুলো আপনি শুধুমাত্র চুজ করতে চান সেই কারেন্সি গুলো আপনি কিন্তু বাদ দিয়ে আপনার কারেন্সি গুলো নিয়ে আপনার যেটা ট্রেডিং কারেন্সি সেগুলোতে আপনি চুজ করতে পারেন। তবে আমার কথা হচ্ছে আমরা সবগুলোই রাখবো, বিকজ অফ নিউজ এক পলকে দেখে ফেলা তো আমাদের জন্য কোনো টাফ কিছু নয়। পাশাপাশি আপনি ধরেন আজকের নিউজ কমপ্লিট, আপনি আগামীকালকের নিউজ কি জানতে চাচ্ছেন তাহলে আপনি নেক্সট ডে তে চলে যাবেন। এখানে যে নেক্সট ডে যে নিউজ গুলো আছে যেমন আগামীকালকে রাত 9টায় সিবি কনজিউমার কনফিডেন্ট একটা নিউজ আছে। এটা আপনার দেখতে কয় মিনিট লাগলো? 1 মিনিট। আমি আপনাদেরকে একটা ভাইটাল নিউজ একটু দেখিয়ে দিচ্ছি। বুধবারে দেখেন বেশ কিছু নিউজ আছে বুধবারে, কিন্তু এই বুধবার পুরোটা দেখলেও আপনি ধরেন বুধবারে ট্রেড করতেছেন তাহলে বুধবারে আপনি দেখলেন যে ইউএস ডলারের তেমন কোনো ইম্প্যাক্টফুল নিউজ নাই। কিন্তু আরেকটা ডে জাস্ট জাস্ট একটু ক্রস করে দিই আমরা আরেকদিন, অর্থাৎ 30 তারিখ দেখেন তো কি নিউজ আছে। রাত 1টায় 1টা বাজ থেকে 1:30 অর্থাৎ রাত 2টা পর্যন্ত এই মার্কেটের সবচেয়ে বড় নিউজ রয়ে গেছে, যেটা যদি আপনার জানা না থাকে এই নিউজে আমি 1000 পিপস গোল্ডে মুভমেন্টসও পেয়েছি। অর্থাৎ এফওএমসি নিউজ কি নিয়ে আলোচনা হবে? ফেডারেল ফান্ডস রেট নিয়ে আলোচনা হবে এবং এই ফেডারেল ফান্ড রেট যা আছে তার থেকে কমার পসিবিলিটিসও আছে, আনচেঞ্জও থাকতে পারে কিন্তু কমার সম্ভাবনাও আছে। এন্ড দ্যাট ইজ ওয়াই ধারণা করা হচ্ছে এটা এক হচ্ছে ট্রাম্প আসার পর প্রথম এফওএমসি মিটিং। পাশাপাশি ট্রাম্প কিছুদিন আগে ওনার স্টেটমেন্টে বলেছিলেন যে ইন্টারেস্ট রেট
is too high. সো ওভারঅল সবকিছু বিবেচনা করে ধারণা হচ্ছে এই রেটটা কমতে পারে, তাহলে ইন্টারেস্ট রেট খুব বাড়ুক, এইটার উপরে ডিপেন্ড করে মার্কেটে কিন্তু একটা সিরিয়াস ভাইব্রেটিং ইম্প্যাক্ট হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই সপ্তাহে এই যে নিউজটা, অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টায় এই নিউজ পর্যন্ত বা নিউজকে কেন্দ্র করে আমাদের ট্রেডের ইকুয়েশনটা রাখা। অর্থাৎ কোনো ট্রেড যদি আপনার ওই পর্যন্ত ঝুলে থাকে, ইট ইজ রিস্কি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেকোনো ট্রেড বুধবার রাত এর মধ্যেই ক্লোজ করে দেয়া ভালো, এবং বৃহস্পতিবারে নিউজটা কি আসে তারপরে আপনার ট্রেড করা ভালো। সেই ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। আর এই কারণেই মার্কেট নিউজ সম্পর্কে আমাদের জানা এটা অনেক ভাইটাল এবং ইম্পর্টেন্ট। তা আমি বিলিভ করি আমরা প্রত্যেকদিন সকালে যদি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট টাইম দেই, তাহলে পরে কমেও এখান থেকেও আপনি কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিউজ সাইট এবং ফাইন্যান্সিয়াল অ্যাপ আমরা প্লে স্টোর থেকে অ্যাপস নামাই নিতে পারবো। এই যে সারা পৃথিবীর সকল ফাইন্যান্সিয়াল নিউজ, অর্থাৎ কমোডিটিজ হোক, স্টক মার্কেট হোক, এটা আমাদের দেশের স্টক হোক অথবা পৃথিবীর যে কোনো দেশের স্টক মার্কেট হোক, সকল কিছু সম্পর্কে সকল ফাইন্যান্সিয়াল মার্কেটের ইনফরমেশন আপনি একসাথে পেয়ে যাবেন investing.com। তো সকালে আপনি ওই ফরেক্স ফ্যাক্টরিতে অল্প কিছু সময় দিলেন, investing.com এসে অল্প কিছু সময় দিলেন, নিউজের দিকে আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনার কোন নিউজটা বেশি দরকার। ফিচার্ড কিছু নিউজ দেখলাম, পাশ থেকে আমরা কমোডিটিস, যারা আমরা গোল্ড ট্রেড করি, ন্যাচারাল গ্যাস, তাদের জন্য। পাশাপাশি আপনার হচ্ছে যদি আপনি একজন ক্রিপ্টো ট্রেডার হন, তাহলে আপনার পাশাপাশি আপনি যদি ফরেক্স ট্রেডার হন, ফরেক্স, আপনি স্টক মার্কেটে যদি ট্রেড করেন, তাহলে স্টক মার্কেট, নট ইভেন দ্যাট, আপনি হচ্ছে ওয়াচ লিস্টে আমাদের দেশের স্টক সম্পর্কেও কিন্তু ধারণা নিতে পারেন, এখানে এটা পসিবল। পাশাপাশি আপনি আপনার ওয়াচ লিস্টে যে কোনো কারেন্সি অ্যাড করার সুযোগ থাকছে, এবং মোরে যে আপনি এখানে দেখেন ক্যালেন্ডার্স আছে, এই ক্যালেন্ডারে যেয়েও কিন্তু আপনি ওভারঅল যে নিউজ আছে নিউজগুলো সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারেন। তা আমি এক্সপেক্ট করব আমরা ট্রেড করার সময় প্রত্যেকদিন সকালে আমরা এই সাইটগুলোতে 5, 10 বা 15 মিনিট বা যখন আপনি সময় পান, ডেফিনেটলি ট্রেড শুরু করার আগে অবশ্যই এবং অবশ্যই এই নিউজ সাইটগুলোতে আমরা একটু ভিজিট করে নিব। কিছু ভাইটাল নিউজ সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। এই নিউজগুলো মার্কেটে সিরিয়াস ইম্প্যাক্ট করে। এর মধ্যে নাম্বার 1, এনএফপি 1 বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 প্রত্যেক মাসের প্রথম শুক্রবারে হয়। এটা থেকে 60 থেকে 250 পিস পরিবর্তন হয় মার্কেটে। তারপরে হচ্ছে গিয়ে আপনার এরকম সকল দেশের যে নন ফার্ম পেরোল, অর্থাৎ তাদের জবের কন্ডিশনটা জানা আমাদের জন্য জরুরি। তারপরে হচ্ছে আপনার জিবিপি, জিপিপি, জিবিপি, সার্ভিস পিএমআই, কনস্ট্রাকশন পিএমআই, ভেরি মাচ ইম্পর্টেন্ট। পাশাপাশি ইউএস ডলারের এফওএমসি, যেটা বাংলাদেশ সময় রাত 12টায় আর শীতকালে রাত 1টায় বছরে 8 বার হয়, 60 থেকে 400 পিপস মুভমেন্ট হয়। আমি আবারও বলছি যে শুধু গোল্ডেই আমি 1000 পিপসের উপরে মুভমেন্ট দেখেছি এই এফওএমসি নিউজে। পাশাপাশি এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, এটা অলসো চেঞ্জ করে। পাশাপাশি হচ্ছে কি আপনার আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই, অর্থাৎ ফ্যাক্টরির প্রোডাকশন কিরকম। পাশাপাশি হচ্ছে কি আপনি যদি একটু ডিটেলসে যে ট্রেড করতে চান, তাহলে দেশের জিডিপি কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে, দেশের বাড়তি কি অবস্থা, ফিউচার আপনার হচ্ছে বিজনেস পরিকল্পনাগুলো কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কেন? বিকজ আমি আবারও বলেছি, আমরা এত কষ্ট করে সেভ করি, অসংখ্য বাবা আছে এখানে যারা হচ্ছে গিয়ে নিজে কষ্ট করে অনেক কম খেয়ে ফ্যামিলির জন্য টাকা সেভ করে,
সেই টাকাটা যখন আমরা এই মার্কেটে ইনভেস্টমেন্ট করব, ডেফিনিটলি আন্ডারস্ট্যান্ড করে সেই টাকাটাকে আমাদেরকে কিন্তু বিনিয়োগ করতে হবে, ডিপোজিট করতে হবে এবং ট্রেড করার আগে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্রেড অনেক সম্ভাবনাময় মার্কেট। এই কারণে এটাতে আপনি যদি সময় দেন, টাইম ইনভেস্টমেন্ট করেন এবং এটা সম্বন্ধে যদি নলেজ নেন, ডেফিনিটলি আপনাকে বেস্ট রেজাল্টটা দিবে। নিউজের সময় আমরা মূলত আমাদের সাজেশন আমরা হচ্ছে ট্রেড করব না। কেন? বিকজ অফ আপনি প্রথমেই আগে যারা নিউ ট্রেডার, আমার ধারণা, আমার কথা হচ্ছে সবাই অন্তত আমরা ১ থেকে ২ টা নিউজ আগে অবজারভেশন করব। ১ থেকে ২ টা নিউজ মানে কিন্তু এরকম না ১-২ দিন। আপনি এই সপ্তাহে এই মাসে এনএফপি দেখলেন, পরের মাসে এনএফপি দেখলেন। প্রয়োজনে ৩য় মাসে এনএফপি দেখে আপনি ৪র্থ মাস থেকে এনএফপিতে ট্রেড শুরু করার জন্য আমাদের স্ট্র্যাটেজি আছে। সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার কথা হচ্ছে ডেফিনিটলি আমরা ফান্ডামেন্টালি নিজেদেরকে স্কিল করব, ডেভেলপমেন্ট করব এবং ফান্ডামেন্টাল নিউজগুলোর সাথে নিজেদেরকে প্র্যাকটিস করাবো। আর যখন আমরা হচ্ছে Google Chrome এ যাব, তখন এই ফরেক্স ফ্যাক্টরি সাইট আছে, সেই সাইটটাকে আমরা এনে নিব। আমরা প্রতিদিন যতবার আমরা মার্কেট চার্ট দেখি, তার চেয়ে বেশি আমাদের দেখা উচিত হচ্ছে গিয়ে তার চেয়ে বেশি সবগুলোকে আমরা একটা ফোল্ডারে নিয়ে আসবো। investing.com, ফরেক্স ফ্যাক্টরি, যাতে একসাথে আপনি একবার চার্টে চলে গেলে ওই ফোল্ডারটায় গেলে সবগুলা একসাথে দেখতে পারেন। তো আমি এইটুকু আশাবাদ ব্যক্ত রেখে যে আমরা শুধুমাত্র চার্টে সময় দেয়া থেকে বিরত থেকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আগে কমপ্লিট করব। মার্কেটের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা আগে দেখব এবং তারপরে আমরা ট্রেডে যাব। সো আজকে এ পর্যন্তই থাকছি। ধন্যবাদ সবাইকে। আর এরপরে আমাদের যে সেশন আছে, সেই সেশনগুলোতে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ক্লোজ করছি। যারা আজকের সেশনে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা এভাবে করেই আপনাদেরকে পাশে চাই এবং আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।